প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। এরকম একটা মজার পাজল নিয়ে আজকে আমাদেরকে এক্সপেরিমেন্ট দেখাবে শিক্ষক জাহিন আলম। ভাইয়া কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমি খুবই খুশি যে তুমি আমার জন্য একটা পাজল নিয়ে এসেছো। আমরা কি এক্সপেরিমেন্ট করব এই পাজলটা দিয়ে আজকে? ওয়েল, আজকে আমরা এই পাজলের শেপগুলোকে ব্যবহার করে আমরা অনেক কিছু তৈরি করব। আচ্ছা, নরমালি পাজলের ক্ষেত্রে কি হয়, একটা ডেফিনিটিভ প্রুফ থাকে, তাই না, যে আমরা স্পেসিফিক একটা জিনিস তৈরি করতে চাই। এই পাজলটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে ট্যানগ্রাম বলে। ট্যানগ্রাম কেন? কারণ এটার আবিষ্কারক যে সেই চাইনিজ মানুষটার নাম ছিল ট্যান, এবং যেহেতু এখান থেকে আমরা পিকচারেস্ক বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, এই জন্য এটাকে ট্যানগ্রাম বলা হয় পুরো খেলনাটাতে। ওকে, ব্যাপারটা খুব মজার। কথিত আছে যে 1800 শতাব্দীতে ট্যান নামের একজন চাইনিজ ভদ্রলোক তার হাতে একটা কাচের টুকরো নিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ করে যেতে যেতে তার ঘোড়ার পিঠ থেকে সে নিচে পড়ে যায় এবং তার কাচের টুকরোগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর সে খেয়াল করে দেখে যে টুকরোগুলো অনেকগুলো শেপে শেপে ভেঙে পড়ে আছে। তো সেগুলোকে সে অনেকক্ষণ ধরে জোড়া লাগানোর চেষ্টা করে, যে একটা চারকোনা শেপে সে আনার চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে চারকোনা সে বানাতে পারছে না। কিন্তু সে একটা ব্যাপার খেয়াল করলো যে কাচের টুকরাগুলো মোটামুটি 7টা ডিফারেন্ট ভাগে শুধুমাত্র ভাগ হয়েছে, এবং ওই 7টা শেপ দিয়ে, মানে ওই 7 শেপকে ব্যবহার করে সে অনেক কিছু তৈরি করতে পারছে। সো তখন সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তার মানে কি এই 7টা শেপ দিয়ে আমি সবকিছু বানায় ফেলতে পারি। ওয়াও! সো এই আইডিয়াটা থেকেই বেসিক্যালি ট্যানগ্রামের জন্ম, এবং পরবর্তীতে এটাকে অনেকে খেলনা হিসেবে ব্যবহার করে, এটাকে পাজল গেম হিসেবে ব্যবহার করা হয়। এবং ট্যানগ্রামে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে এরকম 7টা শেপ কিন্তু আমাদের ট্যানগ্রামের ভিতর রয়েছে। এখানে কিন্তু সবকিছু আমরা দেখতে পাচ্ছি, তবে তো মেজর পার্টে তুমি দেখবে এখানে আমাদের ট্রায়াঙ্গেলস আছে, স্কয়ার হ্যাঁ, আমাদের এখানে বেসিক্যালি কিন্তু 4টা ট্রায়াঙ্গেল আছে, এবং একটা স্কয়ার এবং একটা প্যারালেলোগ্রাম, আমাদের একটা সামান্তরিক শেপ একটা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তো এই 7টা শেপের কোনোটাই কিন্তু সেম না, বরং এই 7টা শেপ প্রতিটা ইউনিক, কিন্তু এটাকে ব্যবহার করে আমরা অনেক কিছু বানিয়ে ফেলতে পারি। যেমন স্পেসিফিক এই অ্যারেঞ্জমেন্টে আমরা যদি রাখি, তাহলে দেখো এটা কিন্তু একটা পারফেক্ট বর্গ আকার ধারণ করেছে, বাট পারফেক্ট স্কয়ারে রয়েছে। সো এটা থেকে আমরা অনেক জিনিস বানিয়ে ফেলতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব, যে ট্যানগ্রাম বানানোটা খুবই ইজি। আমরা এরকম শেপ নেটে সার্চ করলেই পেয়ে যাব, আমরা জাস্ট ডিজাইনটা ডাউনলোড করব। এই ট্যানগ্রাম শেপটা আমরা জাস্ট কেচি দিয়ে আমরা এখান থেকে ছোট ছোট করে কেটে ফেলবো। এগুলোকে আমরা জাস্ট প্রতিটা ব্লক বানানোর জন্য আমরা এখানে একটা ছোট্ট বোর্ড ব্যবহার করব। এগুলোকে ইভা বোর্ড বলে, খুব ইজি কিনতে পাওয়া যায়, মোটামুটি শক্ত বোর্ডের মতো। এগুলাকে বসিয়ে দেন আমরা এটাকে বানাতে পারবো। তো তাহলে চলো আমরা এটা কেটে ফেলি। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাজলই খুবই কালারফুল, দেখতেও খুবই সুন্দর লাগবে আমরা যখন বিভিন্ন শেপস ক্রিয়েট করব। হ্যাঁ, কালারগুলো বানানোই হয় কিন্তু যাতে বাচ্চারা এটা নিয়ে খেলতে আগ্রহ বোধ করে। এবং অনেক ব্রেইন ডেভেলপমেন্ট কেসেসেও বাচ্চাদের কেসে কিন্তু আমরা এরকম পাজলস ইউজ করে থাকি। এক্স্যাক্টলি। এবং আমরা প্রতিটা শেপও কেটে নিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে কোনো প্লেট বা গ্লাস ভেঙে গেলে শেপগুলো যখন ফ্লোরে থাকে তখন কিন্তু বিভিন্ন শেপস ক্রিয়েট হয়। হ্যাঁ, এই 7টা মৌলিক শেপ দিয়ে কিন্তু আমরা যেটা বললাম, আমরা অনেক ধরনের শেপ কিন্তু আমরা এখানে তৈরি করতে পারি এখানে। এবং শুধু শেপ না, আমরা এটা দিয়ে তুমি চাইলে আমরা লেটার বানাতে পারি, আমরা চাইলে কোনো ছবি তৈরি করতে পারি। ওকে, তো আমরা কেটে ফেলেছি। তো আমরা এগুলোকে আমরা যেটা করব, আমরা এটা এরকম শেপে কেটে আমরা এটার উপর এখানে বসিয়ে ফেলব। তো চলো আমরা এটাকে এই একটা শেপ বরাবর কেটে ফেলি। আমরা এটাকে এখানে বসে এই বরাবর আমরা কেটে ফেলি এখানে। আমরা যদি আগে পিসটাকে গ্লু করে নেই তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের জন্য খুব ইজি হবে। সো আমরা পেপারের পিছন দিকটা গ্লু করে নিয়ে আমরা আমাদের ইভা ফোমে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা ফোমটা কেটে নিব। কাটার সময় আমরা একটু সাবধানতার সাথে কাটবো যাতে হাত না কেটে যায়। ওকে, এই যে তাহলে আমাদের একটা শেপ হয়ে গেল। আমরা এভাবে আরেকটা শেপ কেটে ফেলি এখান থেকে। এরকম কিন্তু আমরা বানাচ্ছি, কিন্তু এরকম খেলনাও কিন্তু পাওয়া যায়। আমরা বাজারে বা মার্কেটে আমরা খুব ইজিলি খেলনাগুলোকে ট্যানগ্রাম নামে আমরা কিনতে পেতে পারি। আচ্ছা, বাট ক্রিয়েটিভিটিটাকে আমরা ওই কেনার ভিতরে বা কেন রাখবো, আমরা চাইলে কিন্তু এটাকে বানিয়েও আমরা এটাকে ব্যবহার করে ফেলতে পারি। তো এইভাবে আমরা সবগুলো শেপ কাটার দরকার নেই, আমরা দুটো শেপ তুমি কেটেছ অনেক কষ্ট করে। এই আমাদের সেই 7 ফান্ডামেন্টাল শেপ যেগুলোকে ব্যবহার করে আমরা অন্য যেসব শেপগুলো রয়েছে এগুলোকে আমরা তৈরি করতে পারি। তাহলে এবার আমরা একটু আসি যে আসলে কি এটা দিয়ে আমরা বিভিন্ন জিনিস বানাতে পারবো কিনা। আমরা গত দিনের আমরা একটা এক্সপেরিমেন্টে আমরা কিন্তু রকেটের একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলাম। তো আমরা আজকে এটা দিয়ে দেখি যে আমরা একটা বাচ্চাদের জন্য একটা রকেট শেপ আমরা বানাতে পারি কিনা। আমি যেটা করবো, আমরা এখানে একটা ছোট বোর্ড নিয়ে নিব। এই বোর্ডটার উপরে এটাকে আমরা বসাতে পারবো, সুন্দর মতো থাকবে। তো আমি হোয়াইট সাইডটা নেই, যার উপরে কালারগুলো খুব সুন্দর মতো এখানে থাকে। আমরা এটাকে এই দুটোর উপর রাখি। এটা আমাদের রকেটের মেইন বেস, যেটা রকেটের একটা মাথা দরকার। মাথাটা হিসেবে আমি এই ইয়েলোটাকে এখানে ব্যবহার করি। দেন রকেটের আমাদের একটা বেস দরকার হবে, বেস হিসেবে রেডটাকে এখানে বসাই। আমরা সবগুলো কি ব্যবহার করে ফেলি, আমরা এটা এইভাবে বানাতে পারবো চাইলে।
ওকে আমরা এটা এখানে বসিয়েছি এবং এটাকে আমরা এনে হচ্ছে এবার এখানে হচ্ছে বসাবো ওয়াও ওকে তাহলে দেখো খুব সুন্দর এটা কিন্তু আমাদের হচ্ছে রকেটের শেপ যেটা একটু দেখাই হ্যাঁ এটা কিন্তু আমাদের হচ্ছে রকেটের শেপটাতে চলে আসছে এটা আচ্ছা তো এটা তো গেল আমাদের হচ্ছে যেটা হাতে বানানো তো এখানে কিন্তু ম্যাগনেটিক কিছু নেই আমরা যদি মার্কেট থেকে যেটা কিনি যেমন বিজ্ঞান বাক্সের এই যে সুন্দর একটা বক্স আমরা পাবো এটা কিন্তু এবার বইমেলায় পাওয়া যাচ্ছে হ্যাঁ বিজ্ঞান বাক্স থেকে 10 গ্রামটা পাওয়া যায় একেবারে বিল্ট ইন অবস্থায় এবং এটা কিন্তু ম্যাগনেটিক অবস্থায় হচ্ছে থাকে সো আমাদের শেপটাও থাকবে এরকম পড়ে যাবে না হ্যাঁ হ্যাঁ শেপটাও থাকবে এখানে আমাদের ভিতর সো এখানে পুরো বিল্ড কোয়ালিটিটাই থাকে এবং এইখানে পুরো একটা বইয়ের মতো থাকে যেখানে এইখানে ম্যানুয়াল থাকে এবং যেখানে অনেকগুলো শেপ তার আগে থেকে ফুল ডিজাইন সহ হচ্ছে বানিয়ে রাখা রয়েছে সো যে কেউ চাইলে এখান থেকে এটা করে ফেলতে পারে এবং 10 গ্রামের যে হিস্ট্রিটা বললাম সেটা আরো ডেসক্রিপটিভ ভাবে সেটা কিন্তু এখানে হচ্ছে ব্যবহার করা রয়েছে এবং খুব কালারফুল অ্যানিমেশন এন্ড স্টোরি দিয়ে কিন্তু গল্পটা দেওয়া আছে এক্স্যাক্টলি কারণ এটা কিন্তু বানানো হয় মেইনলি হচ্ছে 4-5 বছরের হচ্ছে বাচ্চাদের জন্য বা ওদের একটা পাজল গেমে উদ্বুদ্ধ করার জন্য আর কি এখানে আচ্ছা তো আমরা ওদের যে গেমটা এটাকে আমরা হচ্ছে এখানে ব্যবহার করে ফেলি এই যে বোর্ডটা ব্যবহার করেছে এটা কিন্তু অলরেডি হচ্ছে ম্যাগনেটিক বোর্ডের মতো ওকে তো আমরা এটা বের করে ফেলি এগুলোতে আগে থেকে ম্যাগনেট অ্যাটাচ করা আছে আমরা এটা খুলে ফেলি এখানে আচ্ছা আমরা এগুলোকে বের করে ফেলি আচ্ছা তো আমরা আমাদের ম্যাগনেটিক টুকরোগুলো বের করে ফেলেছি আমাদের এখানে যে বোর্ডটা আমরা প্রথমে ব্যবহার করেছি এটাকে আস্তে করে হচ্ছে রাখি এটা আমাদের প্রথম বানানো রকম ওকে এই বোর্ডটার এই পাশটা যেটা এটা কিন্তু হচ্ছে ম্যাগনেটিক হিসেবে কাজ করে ওকে তো আমরা এটার উপরে বানাবো এইগুলোর নিচেও কিন্তু খুবই হালকা ম্যাগনেট হচ্ছে দেওয়া সো আমরা যদি এখানে দেই দেখো এটা সুন্দর মতো কিন্তু এখানে আটকে যায় তো আমরা এটা দিয়ে রকেট বানালাম আমরা এবার অ্যানিমেল টাইপ কিছু ধরটা পাখি বানিয়ে দেখি কেমন লাগে আর পাখি আমরা হচ্ছে বানিয়ে ফেলি এগুলোর কিন্তু বড় ব্যবহার রয়েছে হচ্ছে বিভিন্ন ফ্রিজ ম্যাগনেট হিসেবে এগুলোকে অনেক ভাবে কিন্তু ব্যবহার হচ্ছে করে ফেলা যায় ওকে এই দুটো এখানে লাগিয়ে ফেলি এই ইয়েলো স্কোয়ারটা হচ্ছে এখানে দিয়ে এই ছোট স্পেসটা ফিল আপ করে ফেলি তাহলে এবার মাথার স্পেসটা তৈরি করা দরকার মাথার স্পেসে এখানে একটা দেই এন্ড হেড হিসেবে আমরা এখানে এটা হচ্ছে আমরা ব্যবহার করি তাহলে দেখো আমাদের কাছে একটা কিন্তু বার্ড তৈরি হয়ে যাচ্ছে এখানে চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখালে ভাইয়া এরকম কালারফুল এবং অসাধারণ একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে আগে একটা কালারফুল পাজল এক্সপেরিমেন্ট দেখালে এখন দেখছি ইলেকট্রিসিটি নিয়ে এক্সপেরিমেন্ট দেখাবে কি এক্সপেরিমেন্ট দেখবো আমরা ওয়েল আমরা আজকে ইলেকট্রিক্যাল জগতের ওয়ান অফ দা মোস্ট ফেমাস মেশিন যেটা ট্রান্সফর্মার যেটা সো আমরা একটা ট্রান্সফর্মারের ব্যবহার আমরা আজকে হচ্ছে দেখব আমরা কিন্তু জানি ট্রান্সফর্মার দুই ধরনের স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন আমরা যখন ইলেকট্রিসিটিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি তখন ওটা ভোল্টেজ যদি লো হয় তাহলে দেখা যায় কিছু পরিমাণ সিস্টেম লস হয়ে থাকে তো এই জন্য হচ্ছে ভোল্টেজটাকে স্পেসিফিক জায়গায় গিয়ে দরকার মতো আপ বা সেটাকে ডাউন করার হচ্ছে প্রয়োজন হয় তো নরমালি আমাদের হোম ইউসেজে আমরা যেটা করি যে আমাদের লো ভোল্টেজটাকে আমাদের একটা স্পেসিফিক ভোল্টেজ পর্যন্ত কিন্তু আপ করতে হয় আবার দেখা যায় যে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটিটা আসছে সেটাকে আমরা আমাদের ট্রান্সফর্মার ব্যবহার করে আমাদের ধরো মোবাইল হোক বা টিভি বা ফ্রিজ হোক সেটাকে ইউজ করার মতো ভোল্টেজে আমাদের হচ্ছে নিয়ে যেতে হয় এই পুরো কাজটাই এই ট্রান্সফর্মার নামে এই ছোট্ট মেশিনটা আমাদের করে থাকে এটা হচ্ছে বড় যে ট্রান্সফর্মার যেটা ব্যবহার করি এটারই হচ্ছে একটা ছোট্ট লুপের মতো এটার ভিতরে বিভিন্ন কয়েল থাকে এবং স্পেসিফিক ডেজিগনেশন ওয়াইজ এটা আমাদের হচ্ছে আপ বা সেটাকে ডাউন করতে পারে একই ধরনের ট্রান্সফর্মার দিয়ে আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি শুধু ব্যাপারটা হচ্ছে তুমি কোন সাইডে রিসিভার এবং কোন সাইডে তুমি সেন্ডারটাকে তুমি অ্যাটাচ করছো এখানে আমরা এটাকে ব্যবহারটা দেখব তার আগে আমরা এটার একটু ভিজুয়াল প্রয়োগটা হচ্ছে দেখব আমাদের কাছে এখানে একটা লাইট রয়েছে এই লাইটটা একটু হাই ভোল্টেজ দরকার হয় এটার হচ্ছে জ্বলার জন্য তো আমরা এখানে হচ্ছে একটা ব্যাটারি নেই একটা সিঙ্গেল পেন্সিল ব্যাটারি ইউজ করে দেখি আমরা এটাকে জ্বালাতে পারি ওকে তো আমরা এটাকে হচ্ছে এখানে অ্যাটাচ করে ফেলি পজিটিভ নেগেটিভ টার্ম এখানে প্লাস পয়েন্ট যেটা রয়েছে আমরা প্লাসের সাথে এখানে প্লাসটা এবং মাইনাসের সাথে মাইনাসটাকে আমরা অ্যাটাচ করি দেখো এটা কি জ্বলছে এটা কিন্তু জ্বলছে না আমরা যদি উল্টো করে লাগিয়ে দেখি দেখো এটাকে আমরা যদি এখানে ধরি তাও কিন্তু এটা আমাদের চলছে না তার মানে যেই পরিমাণ ভোল্টেজ দরকার সেটা কিন্তু এই সাপ্লাই থেকে আসছে না আমাদের জন্য আমরা একটা ব্যাটারির জায়গায় এখানে তিনটা ব্যাটারিকে ব্যবহার করে ফেলি তাহলে আমরা দেখি কি হতে পারে তো আমরা এই ব্যাটারিটাকে অন করে ফেলি লাইট অন হয়েছে মানে ব্যাটারিটা কাজ করছে এখানে এই লাইটটা কিন্তু অন হয়েছে বাট এটা অন হবে কিনা আমি এটাকে একটু দেখতেছি তাহলে আমরা এটাকে রেখে আমরা এই প্লাগগুলোকে অ্যাটাচ করে ফেলি মাইনাসের সাথে মাইনাসের এবং আমরা এখানে হচ্ছে প্লাসের সাথে প্লাসের কানেকশন দিয়ে দেখো এইবারও কিন্তু আমাদের এই বাল্বটা এখানে কিন্তু জ্বলছে না অর্থাৎ তিনটা ব্যাটারি পাওয়ার ব্যবহার করে আমরা কিন্তু এটাকে জ্বালিয়ে তুলতে পারছি না তাহলে এই তিনটা ব্যাটারিকে ব্যবহার করে কি আমরা এই বাল্বটা জ্বালাতে পারবো এইটা করার জন্যই আমাদের কাছে এই ট্রান্সফর্মারটাকে আমরা এখানে ব্যবহার করব আমরা এটা স্টেপ আপ করব ওই ব্যাটারির যে রিকোয়ার্ড ভোল্টেজ সেই ভোল্টেজটাকে রিচ করার জন্য তাহলে চলো আমরা এটাকে তৈরি করে ফেলি ওকে এবার এখানে দেখো আমরা যখন এখানে এই কানেকশনটা দিচ্ছি তখন কিন্তু আমাদের এখান থেকে এই যে লাইটটা কিন্তু এখানে আস্তে ধীরে হচ্ছে স্পার্কিং করছে আমাদের এখানে অন্য পয়েন্টে হচ্ছে লাগিয়ে দেখি এটাকে একটা ব্লিঙ্কের মতো কিন্তু হচ্ছে একটা ব্লিঙ্কের মতো হচ্ছে এই পুরো জায়গাটা অর্থাৎ যখন হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাইটা প্রপার ভাবে হচ্ছে যাচ্ছে তখনই কিন্তু আমাদের এটা এখান থেকে জ্বলে উঠছে যখন এটাকে আস্তে করে অ্যাটাচ করতে যাচ্ছি তখনই দেখো আমাদের লাইটটা কিন্তু এই যে আস্তে করে এটা এখানে হচ্ছে ব্লিঙ্ক করে উঠছে ওকে কিন্তু
যেহেতু এই লাইটগুলো আমাদের হচ্ছে এসি কারেন্ট ব্যবহার করে, অর্থাৎ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট যেটাকে ব্যবহার করে, সো প্রতিবার কারেন্টের সিগন্যালটাকে হচ্ছে অল্টারনেট করতে হয়। সো আমরা অল্টারনেট করার জন্য কি করব, আমাদের কাছে একটা ছোট্ট সুইচার হচ্ছে আছে। এই সুইচারটাকে আমি প্রতিবার প্রেস করার পর লাইটের যে মানে কারেন্টের যে ডিরেকশন সেই ডিরেকশনটা হচ্ছে উল্টে যাবে। আচ্ছা ওকে, সো প্রতিবার উল্টে যাওয়ার পর যেটা হবে আমাকে বারবার এটা কানেক্ট করে করে হচ্ছে দেখতে হবে। তাহলে আমরা এটার সাথে এটাকে কানেক্ট করে ফেলি। ওকে ওকে সো আমি এবার এই যে লাইনটা ছিল এই লাইনটার মাঝখানে আমি জাস্ট আমাদের সুইচারের লাইনটাকে আমি এখানে অ্যাটাচ করেছি, অর্থাৎ এই ব্ল্যাকটাকে আমি এখানে ডিরেক্টলি এখানে অ্যাটাচ না করে বরং আমি এটাকে এই সুইচারটা মাঝখান দিয়ে নিয়ে এসেছি। সো যখন আমি সুইচের উপরে থাকা সুইচটা এখানে প্রেস করব, আমরা একটু লাইটের ডিরেকশনটা খেয়াল করে দেখি। প্রতিবার প্রেস করার পর দেখো লাইটটা আমাদের কিন্তু এখানে জ্বলে উঠছে, একবার করে হচ্ছে ব্লিঙ্ক করতেছে। তো তাহলে দেখো ব্লিঙ্ক ব্লিঙ্ক ব্লিঙ্ক। সো এটাকে আমি যদি একটু ফাস্ট করা ট্রাই করি তাহলে দেখি আমাদের জন্য হচ্ছে কি হয়। আমরা যদি এটাকে অনেক ফাস্ট করি তাহলে দেখে মনে হবে যে ওকে লাইটটা এখন কাছাকাছি লেভেলে একটা কিন্তু কাজ করছে। তাহলে কি আমাদের সব লাইটই এরকম ব্লিঙ্কিং করে? এটা একটা প্রশ্ন থেকে যায়। অ্যানসারটা কিন্তু এই লাইটটাকে তুমি চিন্তা করে দেখো, আমি যদি এত বেশিবার ব্লিঙ্কিং করতাম যে আমাদের চোখ দুটো ব্লিঙ্কের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটাকে যদি ধরতে না পারতো, তাহলে চোখ কি মনে করতো যে লাইটটা আমাদের কি হচ্ছে, লাইটটা কিন্তু জ্বলেই আছে এই জায়গাটাতে। এই যে আমরা লাইটগুলোকে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, সবগুলো লাইটই কিন্তু এরকম ভাবে হচ্ছে ব্লিঙ্কিং করে, কিন্তু আমাদের চোখ সেই ব্লিঙ্কিংটাকে হচ্ছে দেখতে পারছে না। ইনফ্যাক্ট আমরা যদি 10 হার্টজ অর্থাৎ হচ্ছে 10 ফ্রেমের উপরেও আমরা যদি হচ্ছে যাই তখনই কিন্তু আমাদের চোখ হচ্ছে আর এখানে দেখতে পারছে না। এটাকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে বলি, তো ফ্রিকোয়েন্সিটাকে এখানে ব্যবহার করা হয়েছে। সো বেসিক্যালি আমরা চারপাশে যত লাইট দেখি সব একই ধরনের মেকানিজমকে কিন্তু ব্যবহার করছে। অল্টারনেটিং কারেন্টের একটা বড় ভূমিকা রয়েছে আমাদের কিন্তু এখনকার লাইটগুলো ব্যবহারের জন্য। অল্টারনেটিং কারেন্টের সুবিধা হচ্ছে ডিসি কারেন্টে সবকিছু হচ্ছে দ্রুত গরম হয়ে যায় এবং সেখানে কিছু প্রবলেম তৈরি হয়। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সেগুলোকে হচ্ছে মিটিগেট হচ্ছে। এত অ্যামেজিং একটা কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এত কিউট এন্ড কালারফুল তুমি ক্যান্ডেলস এনেছো আমাদের জন্য, আমরা কি এক্সপেরিমেন্ট করব এগুলো দিয়ে? আজকে বেসিক্যালি আমরা মোমগুলোকে নিভাবো। আমাদের কাছে এখানে অনেকগুলো মোম রয়েছে, আমরা কিছু বড় সাইজের হচ্ছে মোম নেই, এগুলোকে আমরা হচ্ছে পাশাপাশি রাখি। ওকে ঠিক আছে, চলো আমরা দুটোকে হচ্ছে আমরা ইগনাইট করে ফেলি। আমরা পাশাপাশি দুটো মোমকে এখানে হচ্ছে ইগনাইট করে ফেলি। আচ্ছা, আমরা থার্ড আর একটা মোম নেই এখানে। এই যে আমাদের এখানে দুটো মোম রয়েছে, দেখো তো তুমি এটাকে ফু দিয়ে নিভাতে পারো কিনা? নিভে গেল। ওকে, এবার তুমি এই যে দুটো মোম রয়েছে পাশাপাশি, এই দুটো মোমকে তুমি দেখো আমার জাস্ট এই বাম পাশেটাকে নিভাতে হবে। দুইটাই নিভে গেল। শুধু কি প্রথমটাকে নেভানো সম্ভব? না, মনে হচ্ছে কি, কারণ আমরা মুখ দিয়ে যখন বাতাস বের করছি তখন বাতাসটা কি করছে, একটা হিউজ পরিমাণে এয়ার বের হচ্ছে যেটা দুটোকে একসাথে গিয়ে হিট করছে। সো হোয়াট ইফ আমি একটা গানের মতো তৈরি করব যেটা দিয়ে শুধুমাত্র আমার একটা মোমকে আমি স্পেসিফিক ভাবে নেভাতে পারবো। ধরো হচ্ছে এটা বার্থডে কেকের উপর অনেকগুলো ক্যান্ডেল লাগানো, তোমাকে বলা হলো মাঝখানে একটা স্পেসিফিক ক্যান্ডেলকে শুধু নেভাতে হবে। মানে আমি একটা উইশ না করে অনেকগুলো উইশ যদি করতে চাই তাহলে কিভাবে করব? সো বেসিক্যালি আমরা কি করব, আমরা একটা এয়ার গান টাইপের আমরা হচ্ছে তৈরি করব এবং এটা তৈরি করাটা খুব ইজি। আমরা এরকম একটা জাস্ট বড় সাইজের বোতল নিব যেটা আমাদের বাসা বাড়িতে হচ্ছে পাওয়া যায়। এই বোতলটার মাথার উপরে আমরা একটা ছিদ্র করব এবং এটাকে আমরা একটা গানের মতো ব্যবহার করব। এখন এয়ারটাকে আমি কিভাবে গানের মতো ইউজ করতে পারি বলো তো? যখন আমি এটার এই পাশ থেকে একটা প্রেসার হচ্ছে এখানে ক্রিয়েট করব। এখন এখানে তো আমার টোকা দিয়ে কোনো লাভ নেই, কারণ এই প্রেসার ক্রিয়েট হচ্ছে না। বরং এই জায়গাটাতে যদি আমার ইলাস্টিক কোনো সারফেস থাকতো তাহলে আমি প্রেসার দিলে এই ইলাস্টিকের প্রেসারটা এয়ারের উপর পড়তো। তাহলে চলো আমরা কি করি, এই নিচের পার্টটা কেটে আমরা এখানে একটা হচ্ছে ইলাস্টিক সারফেস অ্যাড করে ফেলি। ওকে, তো চলো আমরা এটাকে হচ্ছে প্রথমে কেটে ফেলি। প্রথমে আমরা এটা মাথার উপর একটা ছোট করে ছিদ্র হচ্ছে করে ফেলি। ওকে, আমরা এখানে একটা টুইজার নেই, এটার মাথার উপর বসাই, বসে আমরা আস্তে করে চাপ দিই, দিয়ে আমরা একটা ছোট করে এটার ছিদ্র করে ফেলি। এই ছিদ্রটা ছোট হলেই ভালো, বিকজ আমরা হচ্ছে এটাকে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল দিয়ে বের করতে আছি। তো ওটা ছোট একটা ছিদ্র হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে একটু ঠিক করে ফেলি। ওকে, আচ্ছা, সো এবার আমাদের দরকার কি, এবার আমরা এই পাশটা হচ্ছে এখানে কেটে ফেলবো। আমরা এখানে একটা হচ্ছে রেজার নেই, এটাকে ধরে এখানে প্রেসার দিই, বেশি দিয়ে আমরা কেটে ফেলি। আচ্ছা, ওকে, আমরা তাহলে এই পাশটা হচ্ছে কেটে ফেলেছি। ঠিক আছে, এই পাশটা আমি রেখে দিই, জাস্ট এই মুখটাকে ব্যবহার করি। তো আমরা এখানে আমরা একটা ছোট বেলুন নেই, এই যে শার্পটা রয়েছে এটাকে ধরে আমরা বেলুনটার এই মাথা বড় আমরা এটাকে বসিয়ে দিই। আচ্ছা, এটা মনে হয় না আমরা এখানে বসাতে পারবো, তো এত বড় সারফেস ব্যবহার না করি, আমরা যেহেতু ছোট বেলুন রয়েছে তো আমরা ছোট বেলুন হচ্ছে কাটি। ভাগ্যিস আমাদের কাছে এখানে আরেকটা বোতল হচ্ছে আছে, আমরা এটাকে হচ্ছে ব্যবহার করে ফেলি। ঠিক আছে, চলো আমরা এটাকে কেটে ফেলি। এখানে আমি তোমাকে একটু হেল্প করি। আমরা সিমিলারলি এই বোতলটাও কেটে নিব।
ওকে আমরা বোতলটা কেটে নিয়েছি। হ্যাঁ, দেখি আমরা এই বোতলটার উপর আমরা বেলুনটাকে বসাতে পারি কিনা তাহলে। ওকে ওকে, এটা হওয়া উচিত। সো আমরা এখানে একটা বেলুন কেটে ফেলি ইলাস্টিক সারফেসের হচ্ছে জন্য। আচ্ছা, সো আমরা এটা কেটে ফেলেছি, আমরা এটাকে নিয়ে একটু স্ট্রেচ করে আমরা এটা মাথায় হচ্ছে এখানে বসিয়ে দিই। ওকে, সিল করে দিলাম জাস্ট। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে হচ্ছে এখানে হচ্ছে সিল করে দেব পুরো পার্টটাতে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটা আমাদের মোটামুটি এই জায়গাটাতে হচ্ছে সিল হয়ে গিয়েছে। আমরা এটাকে একটু টেনে দেই যাতে একটা ফুল ইলাস্টিক টেনশন থাকে, যাতে হ্যাঁ একটা টেনশন হচ্ছে আমাদের পুরো জায়গাটাতে যেন হচ্ছে থাকে এখানে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মোটামুটি এটা হচ্ছে রেডি। ওকে, আমরা বেলুনটার এটার মাথার উপর আমরা একটা ছিদ্র করে ফেলি যেন এয়ারটাকে বের করতে হবে এখানে। টুইজারটা ব্যবহার করে আমরা মাথার উপরে ছিদ্র করে নিই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখানে ছোট্ট একটা ছিদ্র হয়ে গিয়েছে জায়গাটাতে। জাস্ট একটু দেখি এটা আমাদের কাজ করছে কিনা। ওকে, এই যে আমরা ছোট্ট বাতাসের মতো কিন্তু এয়ার ফ্লো পাচ্ছি। তাহলে এবার চলো আমরা সেম টেস্টটা হচ্ছে আরেকবার হচ্ছে এখানে করে দেখি। ওকে, আমরা এখানে তিনটাকেই হচ্ছে আমরা এখানে পাশাপাশি বসাই। ওকে, আচ্ছা, আমরা ইগনাইট করে ফেলি। ওকে, তো আমরা এখানে হচ্ছে পাশাপাশি যেগুলো রয়েছে, ওকে, এগুলোকে আমরা পাশাপাশি রাখি। এবার আমরা হচ্ছে দেখার চেষ্টা করি এই বেলুনটা দিয়ে আমরা এটাকে হচ্ছে ফায়ার করে দেখতে পারি কিনা, একটা একটা করে আমরা হচ্ছে দেখতে পারি কিনা। ঠিক আছে, সো আমাদের ধরো হচ্ছে এই পাশে প্রথম বেলুনটা নেভাতে হবে। আমরা এয়ার ডাইরেকশনটাকে একটু এই পাশে নিয়ে যাই এবং আমরা দেখি আমরা নেভাতে পারি কিনা। ওকে, যেহেতু ইলাস্টিক সারফেস, আমি যখন এখানে প্রেসার দিচ্ছি এই এয়ার প্রেসারটা এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। সো আমাদের এটা রেডি, চলো আমরা এটা দিয়ে হচ্ছে ট্রাই করে হচ্ছে দেখি। আমরা এটাকে এবার রাখি এবং এই পাশে আমরা এটা জোরে হচ্ছে টোকা মারি যেন এয়ার প্রেসারটা এদিকে যায়। ওকে, ট্রাই করে দেখি। 3 2 1। ওকে, ওয়াও, এই যে একটা নিভে গিয়েছে। আমরা এটাকে ট্রাই করে হচ্ছে দেখি। ওয়াও, আমরা কিন্তু দুইটা অলরেডি নিভিয়ে ফেলেছি এবং 3 নাম্বারটাও যেটা আমাদের জন্য। ঠিক আছে ভাইয়া, সিঙ্গেল ভাবে যে আমরা যদি পাশাপাশি ক্যান্ডেলস রাখি নিভানো যায়, এটা আমি আজকে ফার্স্ট দেখলাম। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমাকেও ধন্যবাদ এই ধরনের একটা এক্সপেরিমেন্টে আমার সাথে অংশ নেওয়ার জন্য। ভাই, আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের এই এক্সপেরিমেন্টগুলো মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভি ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।